ঈশ্বর আমাদের জন্য, কলিহত জীবের জন্য এই একটা বিশেষ সুবিধা করেছেন। অন্যান্য যুগে শুধু সংকল্প নয়, কর্মটা করতে হতো, তারপর ফল। আর কলিযুগের একটা বিশেষ সুবিধা দিয়েছেন কি না, কর্মটা না করলেও যদি মন থেকে অনুরাগের সাথে সংকল্পটা করা হয় তাহলে তার কিছু ফল পাওয়া যায়। একজন দুস্থ মানুষকে দেখে আমার বড় দয়া হলো। খুব কষ্ট হলো, শীতে খুব কষ্ট পাচ্ছে। তা আমি মনে মনে ভাবলাম, তখন হৃদয় থেকে কষ্টটা সত্যি অনুভব করেছি। মনে মনে ভাবলাম, যদি ঈশ্বর আমাকে কোনোদিন সামর্থ্য দেন, আমি এই দুস্থ মানুষদের জন্য ব্যবস্থা করব। সেই মুহূর্তে হৃদয় থেকে সংকল্প নিলাম, কিছু ফল পাব। কাজটা করতে পারি আর না পারি, তা কলিহত জীবের জন্য একটু বিশেষ সুবিধা আছে এইসব ক্ষেত্রে। আর আধ্যাত্মিক অনুশীলনের ক্ষেত্রে বলেন যে আর একটু বিশেষ সুবিধা দিয়েছেন। কি না, নামের সাথে পরিচয় করিয়েছেন, হরিনামের সাথে, তাই না? সব থেকে সহজ, যার উচ্চারণ মাত্রেই কিছু ফল লাভ হয়, কিছু কৃপা লাভ হয়। সর্বোচ্চ প্রাপ্তি না হোক, কিছু ফল লাভ হবে। কিন্তু এই কিছু ফল লাভের জন্য তো আমরা চেষ্টা করি না, তাই না? সামান্য ফল লাভের জন্য তো আমরা গুরুচরণ আশ্রয় করি না, ঈশ্বর আরাধনা করি না। আমাদের চেষ্টার অনুরূপ ফললাভ আমরা করতে চাই। বলেন যে সেই ফল প্রাপ্তি করতে হলেই তখন আমাদের বিশেষভাবে করতে হবে।